আচ্ছা, আমাদের 54 পর্যন্ত হয়েছিল। রুকসানা বলছিল ওর কিছু প্রবলেম আছে। রুকসানা বলো। রুকসানা শুনতে পাচ্ছ? আচ্ছা, 54 পর্যন্ত হয়েছিল আমাদের, এবং পরের গুলো না সেম প্যাটার্ন আছে। 55, 56, 57, 58, 59, 60, 61, অনেকটা একই রকমেরই আছে। হুম। তো একটা দুটো ছেড়ে ছেড়ে করিয়ে দিই নাকি? 54 পর্যন্ত আমরা করে দিয়েছিলাম। 55টা দেখো তো করাতে হবে কি হবে না। স্যার একটু বুঝিয়ে দেন, বুঝতে পারছি না। আচ্ছা, এক ব্যক্তি মোট চীনের 3/5 অংশ 15% লাভে এবং বাকি অংশ 10% ক্ষতিতে। স্যার রেকর্ড করবেন। শুনতে পাচ্ছ? স্যার কি বলে? রেকর্ড করবেন। হ্যাঁ, রেকর্ড চলছে তো, রেকর্ড চলছে। কি হচ্ছে, 3/5 অংশ আমি তাহলে ধরবো যে, যেহেতু আমাকে বলেছে 3/5, তাই আমি ধরবো যে পুরোটা হচ্ছে 5x ধরার কথা, কিন্তু আমি যেহেতু পার্সেন্টেজের অঙ্ক করছি, তাই আমরা ধরবো যে গোটাটা ছিল 500x বা 500 ইউনিট ধরলেও হবে। হ্যাঁ, তাহলে এর কি হচ্ছে, 500 ইউনিট ধরেই করি, ইউনিট কনসেপ্টটা নাও। তাহলে 500 ইউনিট হচ্ছে গোটাটা, তার 3/5 অংশ মানে ইন্টু 3/5 হলো, তাহলে কত হলো? 300 ইউনিট হলো। এই 300 ইউনিট করছে 15% লাভে। 15% মানে হচ্ছে কি, 15% হচ্ছে 100-তে 15। তাহলে যদি 100-তে 15 হয়, রুকসানা স্পিকারটা অফ করো। রুকসানা স্পিকারটা অফ করো। হ্যাঁ স্যার। 15%, ঠিক আছে। তাহলে কি হচ্ছে, যদি 15% মানে প্রতি 100-তে 15, তাহলে 300-তে কত হবে? 100-তে যদি 15 হয়, 300-তে হবে 45 ইউনিট। তাহলে 45 ইউনিট লাভ করেছে। এবার থাকলো বাকি অংশ, 500-র মধ্যে 300 চলে গেছে, তাহলে বাকি থাকলো কত? বাকি থাকলো হচ্ছে 200 ইউনিট। এই 200 ইউনিট ক্ষতি বিক্রি করেছে হচ্ছে 10% ক্ষতিতে, -10% ক্ষতিতে। তার মানে 20 ইউনিট। 100-তে 10 হলে 200-তে 20 মাইনাস হচ্ছে। তাহলে লাভ করেছিল 45 ইউনিট, সেখান থেকে বাদ গেল 20 ইউনিট। তাহলে মোটের উপরে কি হলো? লাভ হলো, যেহেতু লাভের পরিমাণ বেশি। কত হলো সেটা? 25 ইউনিট। তাহলে 25 ইউনিট মানেই হচ্ছে, আমাদের কোশ্চিনে বলে দিয়েছে যে মোটের উপরে 32 টাকা লাভ করেন। তাহলে 25 ইউনিট মানে আমরা বলবো হচ্ছে 32 টাকা। আচ্ছা, কি চেয়েছে? দ্রব্যটির ক্রয় মূল্য। আচ্ছা, ক্রয় মূল্যকে আমরা কত ধরেছিলাম? ক্রয় মূল্যকে আমরা ধরেছিলাম 500 ইউনিট মোটটাকে। তাহলে 25 ইউনিট মানে যদি 32 হয়, তাহলে 500 ইউনিট ঐকিক নিয়মে বার করব। ঐকিক নিয়মে 32/25 ইন্টু 500। 25 দিয়ে কাটলাম 500-কে, 20, তাহলে কত হচ্ছে? 640 টাকা। এই যে এত হিজিবিজি লিখলাম, এগুলো সব মুখে মুখের ক্যালকুলেশন। হ্যাঁ, এমন কিছু চাপ না। কারো কোনো প্রশ্ন আছে? আমাদের 55 হলো, এবার 56 একই রকম ভাবে হবে। কি হচ্ছে, লেবুর কিছু অংশ 1/3 বলেছে আর 1/4 বলেছে। তাহলে আমরা গোটাটা ধরবো, 4 আর 3-এর লসাগু হচ্ছে 12। তাহলে আমরা গোটাটা ধরবো, পার্সেন্টেজের অঙ্ক বলতে 1200 ইউনিট ধরবো। তাহলে আমরা ধরলাম টোটালটা হচ্ছে 1200 ইউনিট। তাহলে 1/3 মানে কত হচ্ছে? 1/3 দিয়ে গুণ করলে আমার হবে 400 ইউনিট। 400 ইউনিটের মধ্যে হচ্ছে 10% লাভ। 10% মানে 40 ইউনিট। 1/4 মানে হচ্ছে 300 ইউনিট। 300 ইউনিটে 15% লাভ। 300-তে 15 মানে 45 ইউনিট। বাকি থাকলো হচ্ছে 400, 300 চলে গেল, মোট ছিল 1200, বাকি থাকলো তাহলে 500। 500-তে হচ্ছে কত ক্ষতি হয়েছে? ক্ষতি 12% মানে -30 ইউনিট। ক্ষতি বলে মাইনাস করলাম।
একশো স্যার 12% লাভ আছে তো। 12% লাভ আছে, আচ্ছা তাহলে ওটা ইয়ে হবে, লাভই হবে, হ্যাঁ, ক্ষতি দেখিনি। তাহলে কি হচ্ছে, তাহলে আমার টোটালে হয়ে গেল 145 ইউনিট। 145 ইউনিট লাভ হলো, তিনটে যোগ করে দেখলাম। এর এর মানই বলে দিয়েছে কত, এর মানে বলে দিয়েছে 72.5 টাকা। 72.5 টাকা। তাহলে 145 ইউনিটের মান, তাহলে 1200 ইউনিটের মান কত হবে? 1200 ইউনিটের মান হবে বাই 145 × 12। দশমিক তুললে নিচে 10, শূন্য শূন্য কেটে গেল। 145 দিয়ে ডাইরেক্ট কেটে দেবো 72 5 কে, 5 হবে, হ্যাঁ 5। তাহলে আমার হয়ে গেল 5 12 60, 600। 600 টাকার মোট জিনিস। তাহলে পরের গুলো আমি আর করাচ্ছি না, হ্যাঁ। স্যার আরেকবার এটা বলেন, স্যার আরেকবার বলেন। কেন, বুঝতে পারোনি? স্যার ওই যে 40 ইউনিট তারপর 45 ইউনিট ওটা কেমন করে করলেন একটু বলেন আরেকবার স্যার। জোরে বলো, একটু আমি শুনতে পাচ্ছি না। বলো। 400 ইউনিট থেকে ওই 40 ইউনিট কেমন করে হলো, আর 45 ইউনিট? হ্যাঁ, কেন 400 ইউনিট থেকে বললাম, 40 ইউনিট কেমন করে হলো, টোটালটা আর 300 ইউনিট ধরেছিলাম থেকে 1200। 45 ইউনিট ওটা? টোটালটা হ্যাঁ ওটা একটু ধরেছিলাম বলুন। 1200, 1200-র একের হ্যাঁ 3, 1200-র একের 3 কত হচ্ছে? রূপসানা, 1200 1/3। ও হ্যাঁ হ্যাঁ, মানে ঠিক 1/3 আছে। 1200 × 1/3 না, 3 4 12। স্যার তাহলে 400 ইউনিট হলো তো ওখানে 40 টাকা কেমন করে হলো স্যার? আচ্ছা, 10% লাভে বিক্রি করেছে। হ্যাঁ 400 ইউনিট করেছে 10% লাভে। 10% মানে হচ্ছে 100-তে 10। তাহলে 100-তে যদি 10 হয়, তাহলে 400-তে কত হবে? ও ওই কিক নেমে ওই রকম করে। ঠিক আছে। হ্যাঁ স্যার। 300-তে 15, 300-তে 15 মানে 15 গুণ 3, আর 500-তে 12, হ্যাঁ 12 স্যার। গুণ 5। ঠিক আছে, রূপসানা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, ওই একটু ভেঙে ভেঙে করাবেন স্যার, আমার একটু অসুবিধা হচ্ছে, আমি ওরকম বুঝতে পারছি না। 57 নাম্বার করাচ্ছি না, 18 নাম্বার ওই একই নিয়মে হবে, হ্যাঁ। 57 58 একই রকম, হ্যাঁ, করে নেবে। না পারলে পরের দিন করাবো। এবার 59 নাম্বার, এক ব্যক্তি 100 টাকায় কিছু পেয়ারা কিনে 2/5 অংশ 20% লাভে আর 3/5 অংশ 30% লাভে বিক্রি করেন। তার মোটের উপরে শতকরা কত লাভ হয়? আমি যে প্রসেসে করছি সেই প্রসেসে করবো, ফর্মুলা দেখতে হবে না, ঠিক আছে। 100 টাকার 2/5 অংশ মানে 2/5, কাটাকুটি করে আসছে 40 টাকা, কাটাকুটি করে আসছে 40 টাকা। তাহলে বাকি থাকলো কত? আচ্ছা 3/5, তাহলে 3/5 বাকিটা, এই যে দেওয়া যাচ্ছে 3/5 অংশ, তাহলে 3/5 অংশ হলো 60 টাকা। তাহলে এই যে 40 টাকা বিক্রি করেছে কত? 20% লাভে। 40 টাকার 20% মানে 20/100 সমান 8 টাকা হয়ে গেল। আর 60 টাকার 30% লাভে মানে 18 টাকা, হ্যাঁ। তাহলে মোট লাভ কত হলো? মোট লাভ হলো 26 টাকা। কত টাকায়? মোট লাভ হলো 26 টাকায়। কত টাকায় হয়েছিল লাভ? হয়েছিল 100 টাকার জিনিস কিনেছিল। তাহলে 100 টাকায় যদি 26 টাকা লাভ হয়, তাহলে লাভের পার্সেন্ট কত? পার্সেন্ট মানেই তো পার 100। তাহলে আর ক্যালকুলেশন করতে হবে না, আমাদের আনসার বেরিয়ে গেল হচ্ছে 26%। এই লাস্টেরটা যেটা বললাম জিজ্ঞেস করবে, হ্যাঁ, কেউ না জানো, কেউ বুঝতে না পারলে। পরেরটা সেম নিয়মে, 180 টাকার 1/3 অংশ মানে 60 টাকা। 60 টাকা বিক্রি করছে 15% লাভে মানে 15/100 লাভে। এটা লাভের পরিমাণ করছে, হ্যাঁ। 20 দিয়ে 3, 20 দিয়ে 5, 5 দিয়ে, তাহলে এটা হলো 9 টাকা লাভ হলো। এবার বাকিটা 1/3 তো হয়ে গেছে, মানে 60 টাকা তো চলে গেছে। 180 টাকার মধ্যে 60 টাকা চলে গেছে, তাহলে তাহলে থাকলো কত? বাদ দিব, 120 টাকা থাকলো। 120 টাকা, এবার এটা কিন্তু ক্ষতি, হ্যাঁ, এটা ক্ষতি করছে, ক্ষতিতে বিক্রি করছে। ক্ষতি হচ্ছে 10%, 10% মানে 10/100, আমার হয়ে গেল 12 টাকা ক্ষতি।
তাহলে মোটের উপরে ক্ষতি হলো না লাভ হলো? লাভ হয়েছে 9 টাকা আর লস হয়েছে 12 টাকা। তাহলে মোটের উপরে কি হলো? মোটের উপরে আমার ক্ষতি হলো কত টাকা? 3 টাকা। 3 টাকা ক্ষতি হলো কত টাকায়? কত টাকার জিনিস কিনেছিল? 180 টাকার, এই যে ক্রয় মূল্য, কস্ট প্রাইস। তাহলে ক্ষতি বাই ক্রয় মূল্য ইন্টু শূন্য শূন্য কাটলাম, 3 দিয়ে কাটলে হচ্ছে 6, 3 দিয়ে সরি 2 দিয়ে কাটলে 3, 2 দিয়ে কাটলে 5, 5/3, মানে 1/2-3। 61 নাম্বারটা ইম্পর্টেন্ট, 61 নাম্বারটা খুব আসে হ্যাঁ পরীক্ষায়। দাঁড়ান, পেজটা চেঞ্জ করবেন না, একটু দাঁড়ান, আমার হয়নি। হ্যাঁ হয়ে গেছে। 61 নাম্বারটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা লাভ ক্ষতি বেশি আছে, কিন্তু এটা দুটোই লাভ থাকে। 61 নাম্বারটা, হ্যাঁ। এক ব্যক্তি 48 টাকায় কিছু দ্রব্য কিনলেন। মোট দ্রব্যের 1/5 অংশ 25% ক্ষতিতে বিক্রি করেন। বাকি অংশ শতকরা কত লাভ বা ক্ষতিতে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতিতে বিক্রয় করলে 25% লাভ হবে? সব থেকে প্রথমে মাথায় রাখবে, ঠিক আছে, যে আমাকে যখনই আনসার চাইছে শতকরা লাভ বা ক্ষতিতে, মানে পার্সেন্ট চাইছে, কোশ্চিন যখন বলছে কত পার্সেন্ট হবে, তার মানে হচ্ছে আমার যেটা ডেটা দিয়েছে 48 টাকা, বা একটা কথা বলে দিই, এই 60 নাম্বার অঙ্কটার ক্ষেত্রেও 60 নাম্বার অঙ্কটার ক্ষেত্রেও দেখো, আগে যেটা করলাম 60 তো করিনি, 60 করেছি কি? হ্যাঁ করেছি 60। কি হচ্ছে যে লাস্টে বলেছে মোটের উপর তার শতকরা কত ক্ষতি বা লাভ হয়, এই 180 ব্যবহার না করলেও চলতো আমার। কি বললাম? যখন কোশ্চিনে বলবে কত পার্সেন্ট, কত শতকরা, তখন আমার এই 180 যে আছে এটা ব্যবহার না করলে হবে। এই ক্ষেত্রে আমি ব্যবহার করেছিলাম, কিন্তু ব্যবহার না করলেও হবে। কি করে? আমি বলে দিচ্ছি, 180 কে বাদ দাও, যদি চাইতো টাকায় কত টাকা লাভ বা ক্ষতি, তখন হচ্ছে আমাদের 180 লাগতো। কিন্তু যদি পার্সেন্ট বলে তাহলে আমার 180 ব্যবহার না করলেও হবে। কি করে? আমাকে বলেছে 1/3, তাহলে গোটাটা আমি ধরলাম 300 ইউনিট। 300 ইউনিটের 1/3 করছে, অর্থাৎ 100 ইউনিট করছে হচ্ছে 15% লাভে। তাহলে 100 ইউনিটের 15% মানে 15ই হলো। 15 স্যার ইউনিট হলো। পনেরো আছে, 1/5 আছে। 60 নম্বরটা করছে 60। তাহলে 15ই হলো, ঠিক আছে। আর বাকি অংশ 300 ইউনিটের মধ্যে, ঠিক আছে, 100 ইউনিট চলে গেছে, 200 ইউনিট থাকলো। 200 ইউনিট করছে হচ্ছে 10% ক্ষতিতে, এটা +15 গুলো, হ্যাঁ। 10% ক্ষতি মানে 10% মানে 100-তে 10 হলে 200-তে কত হবে? 20। তাহলে 20% ক্ষতিতে, সরি 20% নয়, 20 ইউনিট ক্ষতিতে বিক্রি করলো। প্রথমটা করলো 15 ইউনিট লাভে, আর সেকেন্ডটা করলো 20 ইউনিট লসে। তাই মোটের ওপরে কি হলো? মোটের ওপরে আমার হচ্ছে 5 ইউনিট লস হলো। কততে? স্যার কত নম্বর হচ্ছে এটা? ধরেছিলাম 300-তে, বলছি পরে। ধরেছিলাম 300-তে, তাহলে 5/300 ইন্টু 100। ক্ষতি বলে মাইনাস লাগছি, দরকার এটা নেই। একটু কঠিন লাগছে স্যার। আচ্ছা, এটা বলে দিচ্ছি আগের এখানে ডেটাটা। প্রসেস আমি আবারও বলছি, হ্যাঁ। এটা ডেটাটা হচ্ছে মিলিয়ে দিয়েছে বলে বলে চন্দ্রানী, হ্যাঁ। যখন বড় ডেটা দিয়ে দিত না, তোমার এটা অনেক সহজ হয়ে হতো। আমি আবারও বলছি প্রথম থেকে, আমার লাস্টে স্যার পার্সেন্টেজ চেয়েছে। নম্বরটা একটু বলে দেবেন না? হ্যাঁ বলে দিচ্ছি, এবার বলছি। 60 নাম্বার 60, বুঝলে চন্দ্রানী? শুনবে, 180 বলেছে বলে আমার সহজে হয়ে গেছে এটা, হ্যাঁ। কিন্তু যদি হচ্ছে কি আমার এটা 5350 দিত, 12740, তখন অনেকটা হিজিবিজি হয়ে যেত, হ্যাঁ। আমরা সবসময় মাথায় রাখবো যে লাস্টে যদি পার্সেন্টেজে আনসার চাই, তাহলে আমাদের ওই ডেটাটা ইউজ না করলেও চলে, যে 180।
হুম? আমাকে বলেছে চন্দ্রী, আবার প্রথম থেকে বলছে, হ্যাঁ, 1/3 অংশ 10% লাভে বিক্রি করেছে, আর বাকিটা করেছে হচ্ছে না স্যার, একের 3 অংশ সরি 15% লাভে। 15% লাভে, হ্যাঁ 15% লাভে, আর বাকিটা করেছে হচ্ছে 10% ক্ষতি। তাহলে মোটের উপর কত লাভ পাবে? হুম আর যদি ডেটা না দেয় তখন তো তোমাকে এই রুলটা ফলো করতেই হবে, হ্যাঁ। তাহলে যেহেতু 1/3 বলেছে, তাহলে আমি মোট ধরলাম কত, 300 ইউনিট। ঠিক আছে, 300 হুম ইউনিটের 1/3 হচ্ছে কত, 100 ইউনিট। হুম 100 ইউনিটে বলেছে লাভ, বলেছে 15%, মানে 15 ইউনিটই হলো। 15% মানে কি, পার 100 15, তো আমার তো 100 ইউনিটই আছে না, হ্যাঁ তাহলে 100 ইউনিট 15% মানে 15ই হলো আমার। 100 ইউনিট হয়ে গেছে, তাহলে বাকি থাকলো কত, বাকি থাকলো হচ্ছে 200 200। ইউনিট। এই 200 ইউনিটের উপরে বলেছে 10% ক্ষতি, তাহলে 100তে 10 হলে 200তে কত হবে, 20, হুম 20%, 20 ইউনিট ক্ষতি হলো, সরি মাইনাস। তাহলে মোটের উপরে কি হলো, মোটের উপরে 5 ইউনিট ক্ষতি হলো। তাহলে 5 ইউনিট আমার ক্ষতি হলো কত টাকায়, 300 টাকায়, 300 ইউনিটে। তাহলে 5/300 ইন্টু 100, দুটা শূন্য দুটা শূন্য কেটে গেল। যেহেতু ওটা ডেটা ছোট ছিল ওটা ডেটা দিয়েও করেছিলাম। বোঝা গেল চন্দ্রানী, প্রসেসটা স্যার, একই। লাস্ট লাইনটা আরেকবার বলুন তো। হ্যাঁ, আচ্ছা, ডিফারেন্সটা 5 হলো। 5 হলো। আচ্ছা, এবার আমার টোটালের উপরে ক্ষতির পার্সেন্টেজ, যেহেতু ক্ষতি হচ্ছে, টোটালের উপরে আমার ক্ষতি চাইছে। আচ্ছা, তাহলে আমার ক্ষতির ফর্মুলা 5% কি, ক্ষতি হলো। ক্ষতির পার্সেন্টেজ, হ্যাঁ, ক্ষতির পার্সেন্টেজের ফর্মুলা কি, ক্ষতি বাই ক্রয় মূল্য ইন্টু 100। হুম বা আমি আগের দিন বলেছিলাম ফর্মুলা করতে গিয়ে যে কি, আমরা কার পার্সেন্ট বার করছি, ক্ষতির পার্সেন্ট বার করছি, তাই ক্ষতিকে রাখবো হচ্ছে উপরে। কার সাপেক্ষে করছি, লাভ বা ক্ষতি, কিছু না 300। করলে সবসময় ক্রয় মূল্যের উপরে হয়, তাই 300-কে রাখলাম নিচে, একে 100 দিয়ে গুণ করলাম। বোঝা গেল? হ্যাঁ হ্যাঁ ওটা এই একের তিনের বদলে যদি 5 থাকতো তাহলে কি 500 ইউনিট ধরতাম? তোমার কথা কেটে কেটে আসছে, আরেকবার বলবে জয়িতা। বলছি 1/3 আছে, আপনি ওটা 300 ইউনিট ধরলেন, ওটা যদি 1/5 থাকতো তাহলে কি 500 ইউনিট 500 ধরতাম? ধরতাম, 500 ধরতাম, একদম বেসিক। মানে মানে ওটা কিসের জন্য ধরছি? আমরা ক্যালকুলেশনটাকে সহজ করার জন্য ধরছি। কেন হচ্ছে, আমি এক্স ধরতাম, বুঝলে জয়িতা, তার 1/5 করতাম, তো আমার x/5 আসতো। আমি ভগ্নাংশর ক্যালকুলেশন, যে হর যে আছে, হরটা খুব ঝামেলায় ফেলে আমাদের, ক্যালকুলেশনে হিজিবিজি করে। এইভাবে করলেও হবে, কিন্তু এতে টাইম বেশি লাগবে। আমরা কি চাইছি, হরটাকে বাদ দিতে। তার জন্য যদি 1/5 বলে, আমরা 500 ধরে নেব। তাহলে কি হবে, আমার হরটা কেটে যাবে। বুঝতে পারলে জয়িতা? হ্যাঁ। এটা আমরা অঙ্ককে সহজ করার জন্য করছি, আর অন্য কোনো কারণ নেই। হুম, এছাড়াও হবে, কিন্তু তাতে একটু জটিল হয়ে যায় আর কি। ওকে, এবার পরের অঙ্কটাই যাই তাহলে। বলছে যে এক ব্যক্তি 48 টাকায় কিছু দ্রব্য কিনলো, মোট দ্রব্যের 1/5 অংশ 25% ক্ষতিতে বিক্রয় করে। এবারে দেখো চন্দ্রানী, আগেরটা সহজ বললে তো, ঠিক আছে, এই যে দেখো, তাহলে 48 টাকার আমি 1/5 বার করব। চন্দ্রানী দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার, তাহলে এটা আমাকে কি করতে হবে, এটা আমাকে করতে হবে 500 ধরে 48, নিতে হবে। দশমিকে আনতে হবে। ঠিক আছে, তাহলে কত হলো বলো, বা স্যার, 48/5 এইভাবে বলবো না, করলেও হবে, 500 ধরে নিব। 48/5 করলেও হবে। এবার যখন বাকি টাকাটা করবো কিনা, তখন আমাকে করতে হবে হুম 48 মাইনাস 48/5। হুম তাহলে এবার 5 লসাগু হলো, 48-কে 5 দিয়ে গুণ করে তাকে আবার 48 বাদ দিতে হবে। বুঝতে পারছো ব্যাপারটা? হ্যাঁ স্যার। এবার কিন্তু ডেটা মিলছে না, হ্যাঁ পরীক্ষাতে কিন্তু ডেটা না মিলিয়েই দেয়, আর এত ছোট দেয় না, একটু বড় মান দেয়। হ্যাঁ, আমি যে কটা কোশ্চেন দেখেছি বড় মান। এবারে 1/5 ধরে করলে সুবিধা হবে, 500 ইউনিট ধরে দিব, হ্যাঁ, এবার আমরা কি করছি তাহলে তাহলে, সুবিধা। ওই জন্য আমি কি করলাম, আমার 48-কে কাজে লাগালামই না। আমি কি করলাম, মোটের উপরে, মানে মোট দ্রব্যের 1/5 অংশ, হ্যাঁ, মোট দ্রব্য 1/5 অংশ 25% ক্ষতিতে বিক্রয় করে। তাহলে আমি মোট ধরে নিলাম, মোট দ্রব্য, ঠিক আছে, মোট দ্রব্য হচ্ছে কত, 500 ইউনিট।
কেন? নিচে 5 আছে বলে 5 আর পার্সেন্ট আছে বলে 100 ধরলাম। মন দিয়ে শুনবে, হ্যাঁ। লাস্ট লাইন বলেছে যে মোটের ওপর 25% লাভ করতে হবে, তাহলে 500-র ওপরে 25% লাভ করতে হবে, তাহলে মোট লাভ কত হবে? যদি 100-তে 25 হয় তাহলে 500-তে হবে 25 গুণ 125। খুব সহজ ক্যালকুলেশন, মুখের ক্যালকুলেশন। তাহলে মোট লাভ করতে হবে, ঠিক আছে, 125 ইউনিট। এবার বলছে যে 1/5 অংশ, 500-র 1/5, হ্যাঁ, 500-র 1/5 অংশ অর্থাৎ 100 ইউনিট ও বিক্রি করেছে 25% লসে, অর্থাৎ ও 25 ইউনিট লস করে দিয়েছে। 100-র 25% মানে 25 হলো। আচ্ছা, এবার এই প্রশ্ন, একটা প্রশ্ন করো, প্রশ্নের উত্তর কে হেল্প করবে আমাকে বলো, কে হেল্প করবে? রাখি বলবে, রাখি। রাখি শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। আচ্ছা, রাখি বলো যে আমাকে মোট লাভ করতে হতো 125, তাই তো? হ্যাঁ আমার এবার তাহলে হচ্ছে 25 টাকা প্রথমে লস হয়ে গেছে, তাহলে আমাকে বাকি অংশ, ঠিক আছে, বাকি অংশটা কত লাভে বিক্রি করতে হবে? স্যার বল। তো 25 আমি 100 রাখিকে জিজ্ঞেস বলবো করেছি, স্যার অন্য কাউকে নয়, আমি রাখিকে জিজ্ঞেস করেছি। 130 টাকায়। না দেখো, আমাকে লাভ করতে হতো 125 টাকা, আমি প্রথমে না 25 টাকা লস করে দিয়েছি, তাহলে আমাকে মোট লাভ যদি 125 করতে হয় তাহলে বাকিটা আমাকে কত লাভে বিক্রি করতে হবে? বাকিটা যদি আমি 130 টাকায় বিক্রি করি তাহলে মোট লাভ কত দাঁড়ালো রাখি দেখো তো। বাকিটা 130 টাকায় বিক্রি করলাম আর প্রথমে লস হয়ে আছে 25, তাহলে আমার মোট লাভ কত হলো রাখি? আমার প্রশ্নটা স্যার ক্লাস রেকর্ডিং হচ্ছে? হচ্ছে রাখি, আবার একবার প্রশ্ন করেছি তোমাকে, হ্যাঁ শুনবে। 25 টাকা প্রথমে লস করে দিয়েছি, এবার বাকিটা যদি 130 টাকা লাভে বিক্রি করি তাহলে মোটের উপরে কত লাভ হবে আমার? 5 টাকা। হ্যাঁ, 5 টাকা স্যার, 130 থেকে 25 বাদ দিলে তো 105 টাকা হবে 30 লাভ, টাকা কিন্তু আমি তো 105 টাকা লাভ 105। করব না, আমি 125 টাকা লাভ করব, বুঝতে পারলে? তাহলে বাকিটা কত লাভে বিক্রি করতে হবে? আরো পায়েল বলো, পায়েল, স্যার আমি বলবো। 45 টাকা স্যার। পায়েল বলবে, পায়েল। হ্যাঁ স্যার। কত টাকায় বিক্রি করতে হবে বাকিটা? বুঝতে পারছেন স্যার না? আমাদেরকেও জিজ্ঞেস করেন না। হ্যাঁ, আমি নাম ধরে ধরে সবাইকে আমি হ্যাঁ জিজ্ঞেস করবো স্যার। না সবকিছু, ওদেরকে জিজ্ঞেস স্যার করেন না। বলে দিচ্ছি আমি। আচ্ছা, আমি এবার আমি বলছি, আমি মোটের উপরে লাভ করব 50 টাকা, কথার মানে বললাম 50 টাকা লাভ করব, আমি প্রথমে 10 টাকা লস করে দিয়েছি, তাহলে আমাকে কি করতে হবে? আগে ওই 10 টাকাটা লস তুলতে হবে, 10 টাকা লস তুলতে হবে, তারপর আমাকে আরো 50 টাকা লাভ তুলতে হবে। রাখি, বুঝতে পারলে এবার? আমি মোট 50 টাকা লাভ করব, তো আমি প্রথমে যেহেতু 10 টাকা লস করে দিয়েছি, তাহলে আমাকে প্রথমে কি করতে হবে? আমাকে হচ্ছে আগে ওই লসটাকে তুলতে হবে, 10 টাকা গ্যাপটা পূর্ণ করতে হবে, তারপর আরো 50 টাকা লাভ করতে হবে, তাহলে মোটের উপরে 60 টাকা আমাকে লাভ করতে হবে। বলো দীপঙ্কর। হ্যাঁ স্যার, এটা 150 স্যার টাকায় এখানে বিক্রি করতে 150 হবে। হবে। হ্যাঁ, কি আর হচ্ছে, ওটাকে আমার আগে আমার হচ্ছে ওই 25 টাকা লস হয়ে গেছে, আমি 25 টাকা আগে তুলবো, তারপর আরো 125 টাকা আমাকে লাভ করতে হবে, তো হ্যাঁ স্যার, আমাকে ওই মোট 150 লাভ টাকা কিন্তু করতে আমার হবে 400 টাকার উপরে লাভ করতে হবে। 150 টাকা। ভেরি গুড, হ্যাঁ। এবার আমার 500 টাকার মধ্যে আমি 100 টাকা তো বিক্রি করে দিয়েছি,
হ্যাঁ 500 টাকার মধ্যে আমি 100 টাকা বিক্রি করে দিয়েছি, তাহলে এখন আমার হাতে পড়ে আছে 400 টাকা। এই 400 টাকায় আমাকে 150 টাকা লাভ তুলতে হবে। হ্যাঁ তাহলে 150/400 গুণিত তাহলে 100। 150/400 ইন্টু 100, 2 দিয়ে কাটলে 75, তাহলে 37.5%। কারো কোনো প্রশ্ন থাকলে বলবে। অঙ্কটা ভীষণ ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, বলে দিলাম। 62 নাম্বার সেম টু সেম আছে। হ্যাঁ 62 নাম্বার। তেষট্টি করতে হবে না, 63 কেটে দাও, এত হিজিবিজি অঙ্ক করে লাভ নাই, এগুলো আসবে না পরীক্ষায়। পারলে চেষ্টা করবে, না পারলে আমি পরে করিয়ে দেবো, ঠিক আছে? এখন না করলেও হবে। 64, 64 না অ্যালিগেশন দিয়ে হবে। হ্যাঁ রুল অফ অ্যালিগেশন শিখিয়েছিলাম, 64 65 রুল অফ অ্যালিগেশন দিয়ে করতে হবে। এখন করাবো নাকি পরে মিশ্রণ বলে একটা চ্যাপ্টার আছে তোমাদের, সেই চ্যাপ্টারে আছে। কি করব? 64 65 66 একদম একই রকম। হ্যাঁ 67 ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। 67, আচ্ছা কেউ বললে না আমাকে, কি বলে হচ্ছে 64 65 66 কি করাবো এখন নাকি পরে? মিশ্রণ চ্যাপ্টারে স্যার করতে হবে আমাদের। স্যার একটা দেখে দে স্যার 64। একটা করিয়ে দেন। হ্যাঁ হ্যাঁ দুই কি এক ব্যক্তি, কোনটা করব? আচ্ছা 65। হ্যাঁ এক ব্যক্তি মোট 400 কেজি চিনির বিক্রয় করে 4% লাভ করেন। মোটের উপরে 4% লাভ। যদি তিনি কিছু চিনি 2% ক্ষতিতে বিক্রি করেন আর বাকি চিনি 10% লাভে বিক্রি করেন, তাহলে একটু দাঁড়াও তো, তোমরা একটু ওয়েট করো। আরে একে নিয়ে যাও, পড়াচ্ছে, ঘুরঘুর করছে যে। মৌমিতা পড়াবো না, পড়াবো না আমি। হুম? কি হলো? যাও যাও দরজা খুলো তো, মাকে ডাকো তো, মাকে ডাকো, মাকে ডাকো, মাকে ডাকো, মা, ডাকো 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 ডাকো, যা। মা কোথায় গো, মা কোথায়? ওকে নিয়ে ঘুরঘুর করছে, আমার নজর ওর দিকে আছে, চা তখন করে টান মারবে। আচ্ছা আবার বলছি, হ্যাঁ কি হচ্ছে, মোটের উপরে 4% লাভ করেছেন, তার মধ্যে কিছু অংশ 2% ক্ষতিতে, কিছু অংশ 10% লাভে। তো আমরা অ্যালিগেশন এমনি করতাম, মনে পড়ছে কিছু? কোনাকুনি বাদ দিতাম, হ্যাঁ স্যার। আচ্ছা এই দুটো থাকতো উপাদান, আর এটা থাকতো মিশ্রণ, মিডিয়াল বলতাম একে, মধ্যমা বা কি অমনি একটা কিছু নাম আছে। তাহলে আমার এখানে 3টে পার্সেন্টেজ আছে, 4%, 2% আর 10%। কোনটা কোথায় বসাবো, কোনটা উপাদান আর কোনটা মিশ্রণ বলো? উপাদান হলো 400 টাকা। বা 3টা পার্সেন্ট স্যার আছে, পার্সেন্ট। 4% মিশ্রণ, আর 2% আর 10% উপাদান স্যার। বলো কি বললে রুকসানা? 4% মিশ্রণ, হুম 4% মিশ্রণ, আর 2% আর 10% ইসে আপনার 4% মিশ্রণ, 2% যেহেতু ক্ষতি আছে তাই তাকে লিখলাম -2। হুম আর 10% লাভ, তাকে লিখলাম 10 শুধুমাত্র, বা +10 লিখলে হলো। কোনাকুনি বিয়োগ করছি, বড় থেকে ছোট বাদ দেবো, 6 হলো। এই সেকেন্ড ধাপটা একটু ভালো করে দেখবে, 4 আর 2 এর মধ্যে 4 বড়, -2 ছোট। আমরা কি করব,
বড় থেকে ছোট বাদ দিব, 4 থেকে -2 বাদ দিলাম, তাহলে কত আসছে? আমার আনসার মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল। তাহলে আমার আনসার আছে 6, এদিকেও 6 হয়ে গেল। তাহলে আমার রেশিও হয়ে গেল 1:1, মানে -2 তে 1 ভাগ আর 10-এ 1 ভাগ। তাহলে আমার কত টাকা ছিল মোট? মোট ছিল হচ্ছে 400 কেজি চিনি। হ্যাঁ, তাহলে কি হচ্ছে 400 কেজি চিনি হচ্ছে আমার অর্ধেক চিনি, মানে 1:1 মানে কি 2%-এর ভাগে হাফ পড়লো, অর্থাৎ 200 কেজি হচ্ছে 2% খুঁজেতে বিক্রি করেছিল, আর 200 কেজি বিক্রি করেছিল 10% লাভে। স্যার এটা আবার বলুন তো, কি বলেন 200 কেজিটা? 1:1 পেলাম। হ্যাঁ স্যার, 1:1 পেয়েছি। মোট ছিল 400 কেজি, হ্যাঁ 400 কেজি। 1:1 ভাগ করব, কত হবে বলো? ও 400 গুণ 1/2। একদমই হুম, ঠিক আছে। হ্যাঁ স্যার। 66 একই রকম। ফ্রেন্ডস আর কত বেরালো? 200 কেজি। আচ্ছা, এই অঙ্কটা ফর্মুলা দিয়ে করেছে, আমি একটু শর্টকাট শিখিয়ে দিচ্ছি। হ্যাঁ, 67 নাম্বার। এক ব্যক্তি টাকায় 4টি আর টাকায় 6টি করে সমান সংখ্যক পেয়ারা কিনে টাকায় 5টি হিসাবে বিক্রি করলেন। টাকায় 4টা কিনেছে, টাকায় 6টা কিনেছে, আর কি করেছে? টাকায় 5টা করে বিক্রি করেছে। হুম, সংখ্যা হচ্ছে 4টা, 6টা আর 5টা। আমাদের প্রথম কাজ হচ্ছে 4, 5 আর 6 এর লসাগু বার করব। কত হবে বলো? 60 হবে স্যার। আগে 4 আর 6 এর লসাগু বার করি তো। 4 আর 6 এর লসাগু কত? শর্টকাট নিয়ম বলেছিলাম, মনে আছে? 30। 12। 12 হবে স্যার। আর 12-এর মধ্যে 5 কোনোভাবেই নাই। যদিও 12। 12-এর মধ্যে 5 30 স্যার, কোনোভাবেই নাই। 30। তাহলে 12-কে 5 দিয়ে গুণ করে দেবো। হ্যাঁ, আমার লসাগু হলো 60 60। হবে। হবে না, কারণ 4 দিয়ে যাবে না, তো 60 হবে। তাহলে আমি টাইপ 1, 12 5 60। এটা হচ্ছে টাইপ 1 আর টাইপ 2, আমি দুটোই 60 খানা করে কিনবো। বোঝা গেল কি করলাম? টাইপ 1 আর টাইপ 2 আমি দুটোই 60 খানা করে কিনবো। তাহলে তাহলে যেটা 60 কিনি, 60 খানা কিনি, কত দিয়ে গুণ করতে হচ্ছে? 15 দিয়ে। তাহলে আমি 15 স্যার। 15 টাকায় আমি পাবো 60 খানা। বোঝা গেল? স্টেপটা বোঝো আগে। কি করলাম? কি করলাম? এই ধরনের অঙ্কে আমি লসাগু বার করলাম। লসাগু যত যত হলো আমি ধরলাম টাইপ 1 হচ্ছে 60 খানাই কিনবো, টাইপ 2 কিনবো 60 খানা। তো কি হচ্ছে, টাইপ 1 4টার দাম হচ্ছে 1 টাকা। টাইপ 1 4টার দাম হচ্ছে 1 টাকা। তাহলে 60 খানার দাম কত হবে? এদিকে 15 দিয়ে গুণ হলো, তাহলে এদিকেও 15 দিয়ে গুণ হয়ে যাবে, তাহলে 15 টাকা হয়ে গেল। তাহলে টাইপ 2 60 খানার দাম কত হবে বলো? টাইপ 2 60 খানার দাম কত হবে? স্যার 10 না, 10 হবে। হ্যাঁ 10 তাহলে টাইপ 2 দাম হয়ে গেল 10 টাকা। আচ্ছা, মোট কতগুলো কিনলাম? মোট কতগুলো 120। কিনলাম?
120টা কিনলাম, 15টি। তাহলে আমাকে 120টা বিক্রি করতে হবে, তাহলে আমাকে 120টা বিক্রি করতে হবে কটা হিসাবে? টাকায়, টাকায় 5টা হিসাবে। তাহলে 1 টাকায় যদি মানে 5টার দাম যদি 1 টাকা হয়, ঠিক আছে, তাহলে 120টার দাম কত হবে? শর্টকাট বলে দিচ্ছি, একটা কলমের দাম, সরি, টাকায় যদি টাকায় যদি 2টা কলম পাওয়া যায়, তাহলে 10টা কলমের দাম কত হবে? কি করব? ঐকিক নিয়মেও করতে পারো, ভাগ করেও করতে পারো, আমরা ভাগ দাও স্যার। হ্যাঁ 24। 24। তাহলে আমি 24 টাকা পেলাম বিক্রয় মূল্য। ক্রয় মূল্য কত ছিল? 25 হবে স্যার। 25 স্যার, 10 ক্রয় আর মূল্য ছিল 15। 25 টাকা। 25 টাকা ক্রয় মূল্য ছিল, বিক্রয় মূল্য হলো 24 টাকা। লাভ হলো না লস হলো? স্যার লস হয়ে গেল লস হলো হলো 1 টাকা। কত টাকায়? 25 টাকা। 25 টাকায়। অর্পিতা দারুণ অঙ্ক শিখে গেছে, বুঝলে অর্পিতা? না স্যার। ভালোই শিখে গেছে। তাহলে আমার লস হলো 4%। স্যার লাস্ট লাইনটা একবার বলুন তো। আমি এটা গোড়া থেকে আবার প্রথম থেকে বলবো তো চন্দ্রানী, এত যে বোঝাচ্ছি, বেশি বোঝালে মাথা প্যাঁচিয়ে যায়, ঠিক আছে? আচ্ছা তাহলে চন্দ্রানী বলবে, চন্দ্রানী হ্যাঁ, প্রশ্ন করছি, হ্যাঁ প্রথম থেকে শুরু করছি। টাকায় 4টা, টাকায় 6টা কিনেছে, বিক্রি করেছে টাকায় 5টা। আমাদের প্রথম কাজ কি? এলসিএম করে নিলাম। কত হলো? 60। 60 হলো। আমরা ধরবো টাইপ 1 টাইপ 2 দুটোই 60 খানা করেই কিনবো। হ্যাঁ, তাহলে একটা যদি টাকায় 4টা পাওয়া যায়, তাহলে 60 খানা কিনতে কত দাম লাগছে? 60 কে 4 দিয়ে ভাগ 15 করো, টাকা। 15 টাকা লাগছে। 15 টাকা। সেকেন্ড টাইপটা কিনছিও 60 পিস, টাকায় কটা করে? 6টা করে। তাহলে আমরা কত লাগলো? 10 টাকা। 10 টাকা। তাহলে আমরা দুই রকমের কিনলাম, মোট তাহলে ক্রয় মূল্য কত হলো? 25 টাকা, তাই না চন্দ্রানী? এটাই বুঝলাম না, 15 যোগ 10 কি করে আসলো? আচ্ছা, তুমি টাইপ 1 কিনেছো 60 খানা, কত টাকা লেগেছে? হ্যাঁ, 15 টাকা। ও আচ্ছা, আচ্ছা আচ্ছা, টাকায় একটা কিনেছো 15 15 টাকা। টাকায়, একটা কিনেছো 10 টাকায়, হ্যাঁ। তাহলে হুম হুম। তাহলে মোট টাকা হয়ে গেল আমার 25, হ্যাঁ 120টি কিনেছি 25 টাকায়। 25 টাকা। এবার বিক্রি করব, আমাকে বিক্রি করতে হবে 120 পিস, টাকায় কটা করে? টাকায় 5টা করে। তাহলে মোট হলো আমার 24 টাকা। এত যে বড় বড় অঙ্ক লিখলাম, দেখো তো রূপটা কতটুকু হলো, এই 4-6 না লিখলেও হয়, এইটুকুই মাত্র ক্যালকুলেশন, হ্যাঁ বোঝা গেল, বাকিটা হুম মুখে মুখে হয়ে হুম যাচ্ছে। তাহলে আমরা 24 টাকায় বিক্রি করলাম, লস কত হলো? 1 টাকা। কত টাকায়? 25 টাকায়। হুম। তাহলে আবার 4% লস হলো, হ্যাঁ। একটু ওয়েট করো। আর কার কোনো প্রশ্ন আছে এই অঙ্ক থেকে? ইম্পর্টেন্ট অঙ্ক কিন্তু এটা, হ্যাঁ। সেম জিনিস করতে হবে 68-তে। 2 টাকায় 22টা মানে টাকায় 11টা। স্যার বলছি যদি 1% লস হয় তো আমি 100 বাই 25 কে। 4% লস হলো, 4% লস হলো। হ্যাঁ। 1 টাকা লস হলো 25 টাকায়, হুম হুম হুম। ঠিক আছে? স্যার বেশি করতে হবে 68 ছেড়ে দাও, নম্বরটা স্যার, 2 হ্যাঁ। টাকা 21 টাকা হিসাবে বিক্রি করলে তাহলে 1 টাকায় তো স্যার 10 অব্দি আবার চলে আসবে, ওটাকে এড়ানোর কোনো ব্যাপার আছে? ওটা আসবে না পরীক্ষাতে, ঠিক আছে? আর নাহলে সবগুলোকে 2 টাকার লেভেলে নিয়ে যাবে, আসে না এমনি, হ্যাঁ। সবগুলোকে 2 টাকার তাহলে ওই স্যার লেভেলে 1 নিয়ে যাবে। টাকায় 9টা না করে তাহলে 2 টাকায় আমি 18টা করে দেবো, 18টা সেই করবে, লেভেলে নিয়ে হ্যাঁ চলে হ্যাঁ যাবো। হ্যাঁ 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 হ্যাঁ। ঠিক আছে। কিন্তু এত বাজেট ডেটা দিয়ে অঙ্ক আসে না, দেখিনি আমি। অ্যাটলিস্ট তোমাদের পিটিতে আসবে না, বা সাধারণ কোনো পরীক্ষাতেও আসবে না, হ্যাঁ। ওটা আসবে, আসলে হয়তো মেন্সে আসতে পারে, তখন আমরা তখন ইয়ে করবো, হ্যাঁ, দেখব অন্যভাবে। পরেরটা,
পুরোটাই ফর্মুলা ছাড়া অন্য কোনো উপায় আছে বলে আমার মনে হচ্ছে না। মানে আছে, উপায় আছে, নেই তা বলবো না, ঠিক আছে আছে, হ্যাঁ, কিন্তু হিজিবিজি হয়ে যাবে। ফর্মুলাটা কি মুখস্থ করে নেবে? সব থেকে বেশি এটা আসে, থামো তোমাদের বলে দিচ্ছি কোনটা। সব থেকে বেশি আসে হচ্ছে এই যা অঙ্কটা করে দেখতে পাচ্ছি না তো, দুটো যখন সমান থাকে, হ্যাঁ দুটোই সমান থাকে, ওটাই সব থেকে বেশি আসে। এক ব্যক্তি দুটি বইয়ের প্রতিটি 100 টাকায়, মানে বিক্রয় মূল্য সমান হয়, হ্যাঁ প্রতিটি 100 টাকায় বিক্রি করে একটিতে 20% লাভ আর অন্যটিতে 40% লাভ করে, মোটের উপরে শতকরা কত লাভ হয়? এটা যখন না সমান থাকে, একটাই লাভ থাকে একটাই ক্ষতি ক্ষতি থাকে, বলে দিচ্ছি। ও হ্যাঁ, এই যে 73 নাম্বার, হ্যাঁ এই 73 নাম্বার পরীক্ষাতে খুব আসে। আচ্ছা এটা ফর্মুলা করে নাও, না হলে করতে অনেক টাইম লাগবে, হ্যাঁ ফর্মুলাটা একটু মুখস্থ করে নিতে হবে। যদি বিক্রয় মূল্য সমান হয়, দুটো বস্তুর যদি বিক্রয় মূল্য সমান হয়, সমান হয়, আর একটাতে লাভ হয় x%, অন্যটাতে লাভ হয় y%, তাহলে মোটের ওপরে লাভ হয়, দেখে নাও একটু ফর্মুলাটা, হ্যাঁ 100 ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস 2xy বাই 100 প্লাস এক্স প্লাস 100 প্লাস ওয়াই। এটা হচ্ছে ফর্মুলা, এটা লিখে নাও, বইয়ে সম্ভবত আছে ফর্মুলাটা, হ্যাঁ তাও লিখে নাও এটা, যেহেতু এই এই ধরনের অঙ্ক আসে পরীক্ষাতে, কিন্তু হ্যাঁ আসে পরীক্ষাতে, আসে না তা নয়, আসে। এক্স আর ওয়াই থেকে কি ধরবো, এসপি আর সব সিপি? বলছি সব বলছি সব বলছি। এবার এটার কিছু না অ্যাপ্লিকেশন আছে, ঠিক আছে, কি অ্যাপ্লিকেশন? আমাকে যদি দুটোই বলে লাভ, প্রথমটাও লাভ সেকেন্ডটাও লাভ, যেমন তুমি ধরে রাখো কত নাম্বার, 69 নাম্বার, এক ব্যক্তি দুটি বইয়ের প্রতিটি 100 টাকায় বিক্রয় করে, 100 টাকা না দিলেও আমরা একটা ফর্মুলা ইউজ করতাম, হ্যাঁ 100 টাকা বিক্রি করে, একটিতে হচ্ছে লাভ করছে 20% আর অন্যটি লাভ করছে 40%, তাহলে এক্স এর মান হয়ে গেল 20, ওয়াই এর মান হয়ে গেল 40। বোঝা গেল ব্যাপারটা? বোঝা গেল পায়েল? হ্যাঁ স্যার, বুঝতে পারলাম। এটা প্রথম অঙ্ক। সেকেন্ড অঙ্ক বলেছে যে এক ব্যক্তি একই দামে দুটি দুটি দ্রব্য বিক্রয় করে, একটিতে 20% লাভ আর অপরটিতে 10% ক্ষতি করলো। আমরা লাভের ক্ষেত্রে ধরবো +x%, আর লস হলে কি হবে -y%। তাহলে ফর্মুলাটা কি হবে, যেখানে যেখানে y আছে সেখানে সেখানে মাইনাস বসে যাবে। y কোথায় আছে? y আছে প্রথমটায়, তাহলে এখানে ব্র্যাকেটের ভিতরে মাইনাস বসে গেল। আর কোথায় আছে? সেকেন্ডে y আছে, ঠিক আছে, সরি xy আছে, হ্যাঁ তাহলে কি হচ্ছে, এখানে y এর জন্য এখানে একটা মাইনাস বসে যাবে। আর কোথায় আছে? এখানে y আছে, তাহলে এখানে মাইনাস বসে গেল। কখন? যখন একটা লাভ অন্যটা লস। তাহলে কি হচ্ছে, 70 নাম্বারে হয়ে যাবে, প্রথমেরটা হয়ে যাবে 20 আর সেকেন্ডেরটা হয়ে যাবে 10, এই ফরম্যাটে করব। 71 নাম্বারও তাই, হ্যাঁ 72 নাম্বারে দুটোই হয়ে যাবে মাইনাস, মানে কি কি হয়ে যাবে, 100 এমনি ছিল তো এক্স প্লাস ওয়াই প্লাস 2xy বাই 100 প্লাস এক্স প্লাস 100 প্লাস ওয়াই। যেহেতু দুটোই দেখো কি বলেছে, যে একটাতে 10% ক্ষতি আর সেকেন্ডটাতে 20% ক্ষতি, তাহলে এক্সও মাইনাস ওয়াইও মাইনাস, তাহলে এখানে মাইনাস মাইনাস হয়ে যাবে। কিন্তু এই যে জায়গাটা আছে এক্সও মাইনাস ওয়াইও মাইনাস, দুটো মাইনাস মাইনাস গুণ করে কিন্তু প্লাসই আসবে সামনে, আর কি আসবে, এখানে হয়ে যাবে মাইনাস আর এখানেও হয়ে যাবে মাইনাস, এই ফর্মুলা আসবে। এটা আসে না পরীক্ষাতে বেশি, পরীক্ষাতে আমি বলে দিচ্ছি কোনটা আসে, পরীক্ষাতে আসে হচ্ছে গিয়ে ওই 70 71 তো একই রকম আছে, আর এই 73টা পরীক্ষাতে খুবই আসে, 73টা পরীক্ষাতে খুবই আসে, হ্যাঁ
ওই ফর্মুলাটা যেটা ছিল ওই ফর্মুলায় যদি এমনি হয় যে একটাতে x% লাভ করলো আর অন্যটাতে x% ক্ষতি করলো, দুটোতে কিন্তু একই মান, একটাই লাভ একটাই ক্ষতি, সেই ক্ষেত্রে ফর্মুলা শর্টকাট করলে দাঁড়ায় হচ্ছে আমাদের মোটের উপরে কি হয়, আমাদের মোটের উপরে ক্ষতি হয়। ক্ষতির মান কত? x²/100। 73 নম্বরে কি বলেছে? একটাই 25% লাভ অন্যটাই 25% খুব আছে এটা পরীক্ষাতে, হ্যাঁ, একটাই 25% লাভ অন্যটাই 25% ক্ষতি, তাহলে আমার কি হবে? 25²/100 লস হবে সব সময়, কত? 625/100 মানে 6. 74 75 করলেও হবে, না করলেও হবে, করিয়ে দিচ্ছি। আচ্ছা একটা করে দিচ্ছি, বাকিটা বাড়িতে করে দেবে। তো আমি খালি সমীকরণ। স্যার হ্যাঁ বলো। স্যার ও এই ফর্মুলাটা আলাদা কেন হলো, একই তো অঙ্ক? ফর্মুলা শর্টকাট হলো, ইজি হলো, হ্যাঁ। ওই তুমি দেখবে y এর জায়গায় -x বসিয়ে দেখবে, তাহলে ওটা হয়ে যাবে, বুঝতে পারলে? অমনি আসবে, ঠিক আছে দেখবে ওটা কি করে হলো। স্যার, একটু বলেন না। 100 x + y + 2xy ছিল, 100 + x + 100 + y। আমি y এর জায়গায় -x বসাবো, ঠিক আছে অর্পিতা? কেন স্যার? ওই যে একটা x% লাভ হলো আর একটা x% ক্ষতি হলো, সমান সমান বলেছে না, ও তাহলে এখানে y এর জায়গায় -x বসাবো। বসাও তো কি আসছে, এখানটায় -x হলো, এখানটায় x * -x হলো, এখানটায় y x ঠিকই আছে, এখানটায় y এর জায়গায় -y হলো, বুঝতে পারলে অর্পিতা? সরি -x হলো। স্যার নিচেরটা মাইনাস x হবে না, কেটে এক্স যাবে, মাইনাস প্লাস এটা করা কেটে গেল, এটা 0 হয়ে গেল, হ্যাঁ এটা 0 হয়ে গেল, আর এখানে মাইনাসটা সামনে চলে আসবে, -2x² আসছে, 100 যোগ হয়ে গেল, তো 2 2 কেটে গেল, -x²/100, মাইনাস মানে হচ্ছে লস, এটাই, আর কিছুই না। এত বুঝতে যাওয়ার দরকার নেই, বুঝলে, ফালতু হলো টাইম নষ্ট, হ্যাঁ। স্যার এখানে দুটোতে মানে মান দুটো একই আছে, ওই জন্য এই নিয়মটা হলো স্যার। মান দুটো একই মানে যে আছে বলে ওই লাভ। নিয়মটা হলো, একদম। আর এটাই পরীক্ষাতে সব থেকে বেশি আসে, সব থেকে বেশি আসে, আমি বলে দিচ্ছি কোনটা আছে, 20% দিয়ে আসে আর 10% দিয়ে আসে, এই দুটো দিয়ে সব থেকে বেশি আসে। কখনো কখনো 15 দিয়ে আসে, কম আসে, আর 25 দিয়ে আসে, এই চারটার বাইরে 30 দিয়েও আসে। মানে এটা না আমাদের মুখস্থ হয়ে গেছে করতে করতে। 20 থাকলে মানে 4% লস, 10 থাকলে মানে 1% লস, 30 থাকলে মানে 9% লস, এটা থাকলে মানে 2.25% লস, এটা থাকলে 6.25% লস। মুখস্থ হয়ে গেছে করতে করতে ডেটা, স্যার বুঝতে পারে না, বলো। স্যার 73 নাম্বারটা তো ওই 25% লাভ 25% ক্ষতি আছে, তাই x² করলেন তাই তো? হ্যাঁ হ্যাঁ, ওটা তো স্পেশাল একই কেসের আছে জন্যই তাই তো? বলেছি ওটা। হ্যাঁ হ্যাঁ, আমি তো বলেই দিলাম, যদি একটাই লাভ অন্যটাই ক্ষতি হয় আর যদি মান দুটো একই থাকে তাহলে আমরা ওই ফর্মুলা ইউজ করবো, বলেই দিলাম প্রথমে না। স্যার যদি দুটোই লাভ বলে একই দুটোই হবে। লাভ বললে যে দীপঙ্কর, প্লাস আমরা হবে। বেসিক ফর্মুলায় যাব, সব থেকে প্রথমে এটা বললাম, ফর্মুলা লিখলাম না, প্রথমের ফর্মুলাটা। সব থেকে প্রথমে ফর্মুলাটা 100x + হ্যাঁ y স্যার + ঠিক আছে। 2xy, ঠিক আছে, বাই 100 আচ্ছা + x মান + যদি 100 + y। একই দেয়, মান একই দেয় তবুও তাও এভাবেই ওটাই করবো। করতে হবে, তাও ওটাই করতে হবে, তাও ওটাই করতে হবে। ঠিক আছে। এটা শুধুমাত্র যদি একটা লাভ একটা ক্ষতি হয় আর মান দুটো একই থাকে তাহলে এটা, এবং এটাই সব থেকে বেশি আসে পরীক্ষাতে, এটাই আসে খালি, সত্যি কথা বলতে, বুঝলে। 75 নাম্বার, এক ব্যক্তি 960 টাকায় দুটি বই কিনলেন, প্রথমটি 20% ক্ষতিতে করলেন আর সেকেন্ডটি হচ্ছে 60% লাভে করলেন, বিক্রয় করে দেখলেন বিক্রয় মূল্য সমান হয়েছে, বই দুটির ক্রয় মূল্য কত ছিল, দেখে নাও একটু, হ্যাঁ। যদি একটা মানে মোট দাম ছিল 960 টাকা, আমি ধরলাম একটা কিনেছিলাম এক্স এ, তাহলে অন্যটা কত হবে? 960 - x। এক্স এরটা হচ্ছে 20% ক্ষতিতে বিক্রি করেছে, মানে 80%-এ বিক্রি করেছে, বিক্রয় মূল্য হলো তাহলে এক্স এর 80%।
সেকেন্ডটা হচ্ছে 160% লাভে বিক্রি করেছে, মানে বিক্রয় মূল্য হলো এর 160%। দুটোকে সমান বলেছে, কেন বলেছে সমান? বই দুটো কিনে ওই লাভ করে দেখলেন যে বিক্রয় মূল্য দুটি সমান হয়েছে, তাহলে এটা সমান করে দিলাম। 100 কাটলাম, 80 দিয়ে কাটলাম, এদিকে 160 কে 2 হলো, আমার হয়ে যাচ্ছে 3x সমান হয়ে গেল আমার 960 গুণ 2। সলিউশন করলে এটা দিতে পারবে করতে, হ্যাঁ। 3 দিয়ে কাটলাম এখানে 320, তাহলে একটার দাম দাঁড়িয়ে গেল আমার 640। প্রথমটার দাম দাঁড়ালো 640, আর সেকেন্ডটার দাম হবে তাহলে কত? 960 থেকে আমরা 640 বাদ দেব, 320। কারো কোনো প্রশ্ন থাকলে বলবে। 76 আর করাচ্ছে না, সেম টাইপের আছে, হ্যাঁ। 77, 78, 79, 80, 81 সব কটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, হ্যাঁ। 77 থেকে শুরু করে যেটা আছে সব কটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। ফর্মুলা আছে, আমরা ফর্মুলাই করবো না, আমরা ইয়েতেই করবো, সহজেই করবো, হ্যাঁ। 77 থেকে শুরু বলছে যে ক্রয় মূল্য শতকরা কত হার বাড়িয়ে বিক্রয় মূল্য ধার্য করলে ক্রেতাকে 10% কমিশন দিয়েও 20% লাভ থাকবে। মানে কি হচ্ছে, একটা ক্রয় মূল্য ছিল, ক্রয় মূল্যকে আমরা সিপি বলি, ক্রয় মূল্য ছিল, সেখান থেকে গেল বিক্রয় মূল্য, সেলিং প্রাইস, আর একটা ছিল মুদ্রিত মূল্য, মার্ক প্রাইস, প্রিন্ট করা যেটা আছে। বলছে আমি এই সিপি থেকে এমপি তে কত পার্সেন্ট বাড়াবো, যাতে করে এখান থেকে যদি 10% আমি ছাড় দিই তাহলেও আমার এখান থেকে হচ্ছে কত লাভ থাকবে, আমার লাভ থাকবে 20%। ইম্পর্টেন্ট অঙ্ক, হ্যাঁ, বিভিন্ন পরীক্ষাতে আসে এটা। আচ্ছা, ফর্মুলা দিয়ে করাবো, মানে বইয়ের যেটা নিয়ম আছে তোমাদের জন্য বুঝতে বোধহয় সুবিধা হবে, বুঝলে। তাহলে আমার সব থেকে প্রথম হচ্ছে যে আমি এখান থেকে আগে x% বাড়ালাম, x% আমি বাড়ালাম এখান থেকে, হ্যাঁ, x% বাড়ালাম। তারপরে কি করলাম, এখান থেকে 10% কমিয়ে দিলাম, 10% কমিয়ে দিলাম, হ্যাঁ। প্রথমে x% বাড়ালাম, তারপরে 10% কমিয়ে দিলাম, ফলে আমার মোট হয়ে গেল, মোট লাভ হয়ে গেল 20%। তাহলে প্রথমে যদি x% বাড়াই, তারপর যদি 10% কমাই, ফর্মুলা কি? প্লাস এক্স মাইনাস ওয়াই, প্লাস মাইনাসে মাইনাস, মাইনাস এক্স ওয়াই। ইন্টু ওয়াই বাই 100। এটা মোটের উপরে হবে, মোটের উপরে। এটা কি ফর্মুলা ছিল? যে প্লাস এক্স মাইনাস ওয়াই মাইনাস এক্স ওয়াই বাই 100, এটা ছিল পার্সেন্টেজ চ্যাপ্টারে। তাহলে এটা সমানই বলছে 20% মোটের উপরে হয়েছে, 20%, এটা সমানই বলছে। তাহলে আমরা কি করব, আমরা 10কে ডান দিকে নিয়ে গেলাম, আমার হয়ে গেল এক্স মাইনাস 10 কেটে দিলাম, হ্যাঁ। তাহলে এক্স মাইনাস এক্স বাই 10 সমান হলে 10টা ডান দিকে গেলে প্লাস হয়ে যাবে 30। 10 যদি নিচে লসাগু নিই, আমার হচ্ছে 9x, 9x সমান 30 হয়ে গেল। 9কে কাটলাম 3 দিয়ে 3, এদিকে কাটলাম হচ্ছে 3 দিয়ে 10, তাই তো, হ্যাঁ। তাহলে x সমান হয়ে গেল 100/3, মানে 33 পূর্ণ 1। আচ্ছা, এটা কেউ বুঝতে না পারলে বলবে, হ্যাঁ, এটা কেউ বুঝতে না পারলে। দিন দিন তোমাদের ব্যাচের স্টুডেন্ট কমে আসছে, আগে 30 জন হচ্ছিল, এখন সেটা 15-16 জনে নেমে গেল, 20 জনেরও নিচে। আচ্ছা, কারো কোনো প্রশ্ন আছে এখান থেকে? দীপঙ্কর, বুঝতে পারলে? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। এবার একটা অন্য নিয়মে করছি, দেখে নাও তো কোনটা সুবিধে হচ্ছে। ক্রয় মূল্য, বিক্রয় মূল্য আর মুদ্রিত মূল্য।
আচ্ছা, এই যে লাভ যেটা বলেছে, লাভ হয় কার উপরে? ক্রয় মূল্যের উপরে। লাভ হয় ক্রয় মূল্যের উপরে। আর ছাড় যেটা হয়, ছাড় কমিশন বলেছে এখানটায়, তাই তো? ছাড় যেটা হয় সেটা হয় এই মুদ্রিত মূল্যের উপরে। তাহলে আমি কি করলাম? আমি ধরলাম প্রথমে ক্রয় মূল্য ছিল 100 টাকা। এবার যেহেতু লাভ করেছে 20%, তাহলে কি হয়েছে? লাভ করেছে 20%, তাহলে বিক্রয় মূল্য হয়েছে 120 টাকা। এই যে 120 টাকা হয়েছে, এটা 10% ছাড় দিয়ে এসছে। এখান থেকে 10% ছাড় দিয়ে এসছে। তাহলে আমি ধরলাম মুদ্রিত মূল্য ছিল 100%। যেহেতু মুদ্রিত মূল্যের উপরে ছাড় হয়, তাহলে বিক্রয় মূল্য কত হলো? বিক্রয় মূল্য হয়ে গেল 90%। তাহলে 90% এর মান হচ্ছে 120 টাকা। তাহলে 100% এর মান কত? ঐকিক নিয়মে। তাহলে 90% মানে 120, 1% মানে বাই 90, আর 100% মানে ইন্টু 100। শূন্য শূন্য কাটলাম, 3 দিয়ে কাটলে 3, 3 দিয়ে কাটলে 4। তাহলে কত হলো আমার? 400/3। যদি ভাগ করি আমার হয়ে যাবে 133 পূর্ণ 1/3। তাহলে আমার মুদ্রিত মূল্য দাঁড়ালো 133 পূর্ণ 1/3 টাকা। তাহলে কত কত বাড়াতে হচ্ছে? 100 ছিল, আমাকে 133 পূর্ণ 1/3 বাড়াতে হচ্ছে। তাহলে কত পার্সেন্ট বাড়ালাম? 33 পূর্ণ 1/3% বাড়ালাম। যেটা সোজা মনে হবে ওটাই করে দেবে। কোনটা সোজা লাগলো? আগেরটা না? আগেরটা যদি কোনো কারণে ফর্মুলাটা ভুলে যায় না, এটা কাজ দেবে পরে যেটা করবে। এই এটা কনসেপ্টটা সহজ। এই কনসেপ্টটা দিয়ে করলে না, ঠিক আছে, তাহলে হচ্ছে একটু ভালো হ্যাঁ, লাগবে। আর জয়তা কোনটা না ভালো যদি লাগলো বললে? ফর্মুলাটা যদি ভুলে যায় পরীক্ষা হলে দেখা হলো ফর্মুলা মনে আসছে না, তাহলে এই সূত্রটা কাজ দেবে, যেরকম পরেটা করালেন। জয়তা কোনটা বললে? আগেরটা ভালো লাগলো? না স্যার, এটা আমার আমার সহজ লাগলো। আর এটা ক্যালকুলেশন করতেও সহজ। আর একটা জিনিস কি, এটা বেসিক কনসেপ্ট, তো বেসিক কনসেপ্ট শিখলে না, মানে একটু অপরিচিত অঙ্ক থাকলেও করতে পারা যায়, বুঝলে? বেসিক কনসেপ্ট করে দেবে তাহলে। আচ্ছা, পরেরটা। এক ব্যক্তি কোনো জিনিস বিক্রয়ের সময় পরপর 2বার 10% করে ছাড় দেন। জাস্ট ফর্মুলা, হ্যাঁ। ছাড় মানে মাইনাস, -10, -10 মাইনাস, সরি মাইনাস মাইনাসে প্লাস হবে। ওই যে এমনি ফর্মুলা ছিল, -x - y মাইনাস মাইনাসে প্লাস xy/100। তাহলে তাহলে এটা হয়ে যাবে 10 × 10/100। ব্যাস। এখানে 1 হলো, তাহলে -20 প্লাস 1 মানে -19। -19% হলো মানে ছাড় হলো 19%। ছাড়কে আমরা মাইনাস দিয়ে করছি। পরেরটা যেটা আছে 79, ঠিক আছে। আমরা কি করব? আমরা হচ্ছে প্রথমে 20 আর 10 দিয়ে করব। 20 আর 10 দিয়ে দেখো 28 এসছে, 28। এবার কি করব? 28 এর সঙ্গে আবার 5টাকে ওই একই ফর্মুলায় ফেলে দেবো। করতে পারবে কি পারবে না? পারা যাবে? কাউকে কুড়িয়ে দিতে তো হলে বলবে। বুঝলাম না স্যার, ব্যাপারটা কি বলেন বুঝলাম না। পরের কোশ্চিনটাই বলেছে দীপঙ্কর, শুনে নাও। ক্রমিক কমিশন মানে পরপর 3টা কমিশন। কমিশন মানে ছাড়, অ্যাকচুয়ালি, হ্যাঁ, ছাড়। কমিশন লেখা লেখা থাকে না, ছাড় থাকে লেখা, হ্যাঁ। বলছে প্রথমে 20% ছাড় দিল, তারপর আবার 10% ছাড় দিল, তারপর আবার 5% ছাড় দিল। তাহলে মোট কত ছাড় হলো? সমতুল্য ছাড় কত? সিঙ্গেল ছাড় কত, মানে একটাই ছাড় কত হবে? তিনটাকে যদি আমরা একটার সাথে তুলনা করি কত হবে? আমরা কি করব? এই 20 আর 10 নিয়ে প্রথমে বার করব। -20 -10 মাইনাস মাইনাসে প্লাস, 20 গুণ 10/100। এটা আমার আসবে -28, মানে 28% ছাড় এলো। বুঝলে দীপঙ্কর? হ্যাঁ স্যার, বুঝতে পারলাম। এবার এই 28টা এবার নিয়ে 28কে আবার করবেন আমরা আমার 5-এর কমিশন। সঙ্গে মিলাবো, ঠিক আছে। হ্যাঁ স্যার, বুঝতে পারছি। 5 দিয়ে 20, 10 এদিকে 14। তাহলে কি হলো? -33 প্লাস 14/10 মানে 1.4। তাহলে আমরা কত দিব? আগে 1 বাদ দিলাম, হ্যাঁ। আগে হচ্ছে আমরা 1 বাদ দিলাম, 32 হলো। 32টাকে 0.4 বাদ দিলাম, মানে 31.6 হলো। তাহলে 31.6% এটা আসবে। ওটাই বইয়ে করেছে। 80 নাম্বার দেখো, বুঝতে পারবে, একদম পাকি, হ্যাঁ। প্রথমে 30% বাড়ালো, তারপর 10% ছাড় দিল। +x - y - xy/100। বা এমনি করেও করতে পারো, হ্যাঁ।
প্রথমে 100 থেকে বাড়িয়ে 130 করলো, তারপরে 10% কমালো, মানে 13 টাকা কমালো। কত হলো? 13 টাকা কমালে 117 টাকা, যেটা খুশি। ফর্মুলা দিয়ে একটু করলে সুবিধা হয় আর কি। 81 নাম্বার। এর আগে তো স্যার অনেক কটা অঙ্ক ছিল ফর্মুলা দিয়ে। হ্যাঁ, এর আগে এই ফ- এর ফ- এই ফর্মুলাটা দিয়ে এর আগে অনেক কটা করলাম। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, 81 নাম্বার লাস্ট আজকের অঙ্ক আমাদের, ঠিক আছে? দেখে নাও। এক ব্যবসায়ী ক্রয় মূল্যের উপরে 25% বাড়িয়ে লেখেন। এই যে দ্বিতীয় পদ্ধতিটা করবে, খুব সোজা। বিক্রয়ের সময় কত ছাড় দিলে তার মোটের উপরে 10% লাভ হবে? তাহলে কি হচ্ছে, আমি ধরলাম ক্রয় মূল্য, বিক্রয় মূল্য, ঠিক আছে, আর হচ্ছে লেখা যেটা মুদ্রিত মূল্য, হ্যাঁ, বলতো ক্রয় মূল্য 100 টাকাই ধরি আমরা। এবার ও কি করলো, ও 25% বাড়িয়ে লেখলো, মানে প্রথমে 100 থেকে 125 করে দিল, দিয়ে বলছে ওর লাভ হবে কত পার্সেন্ট? মোটের উপরে 10%। লাভটা কার উপরে হয়? ক্রয় মূল্যের উপরে হয়। তাহলে যদি ও 100 টাকায় কিনে আর 10% লাভ রাখে, তাহলে বিক্রয় মূল্য হলো 110 টাকা। ছাড় তাহলে কত হলো? 125 লেখা ছিল, বিক্রি করলো 110 টাকায়, ছাড় কত হলো? 15 টাকা। কার উপরে ছাড়টা? কার উপরে হয়? মুদ্রিত মূল্য। মুদ্রিত মূল্যের উপরে। মূল্যের উপরে। তাই ওকে নিচে 125 রাখলাম। টাকা। 25 দিয়ে 5, 25 দিয়ে 4, 5 দিয়ে 3, তাহলে 12% ছাড় দিল। ঠিক আছে? আর কিছু আছে অঙ্ক? একটা ইয়ে জাম্প করেছি মনে হচ্ছে পেজ। এরপরে কিছু আছে আর? হ্যাঁ স্যার আছে, 82, 88 83, নাম্বার পর্যন্ত 84, আছে স্যার। মানে স্যার 88 পর্যন্ত আছে। হ্যাঁ, 88 পর্যন্ত আছে। 88, ওটা মিস করে গেছি। হ্যাঁ ওটা দেখে নিচ্ছি, দাঁড়াও, আমার কাছে বই আছে, আমি দেখে নিচ্ছি। 449 পৃষ্ঠা। ও দুটো মিস করেছি আমি তো, দুটো 447, 48, 49 মিস করেছি। আচ্ছা, 82 নাম্বার দেখে নাও। হ্যাঁ, এগুলো ইম্পর্টেন্ট একটু কিন্তু, হ্যাঁ, পরীক্ষার এগুলোই অঙ্ক বেশি আসছে পরীক্ষাতে আজকাল দেখছি। এক ব্যক্তি ক্রয় মূল্যের উপরে 25% দাম বাড়িয়ে লেখেন। তোমরা সবাই বইয়ের দিকে তাকাও, হ্যাঁ, এটার দেখে লাভ নাই। এক ব্যক্তি ক্রয় মূল্যের উপরে 25% বাড়িয়ে লেখেন, লিখে কি 10% কমিশন দেন। 10% কমিশন দেওয়ার পর সেই দ্রব্যটি 450 টাকায় বিক্রি হয়। তাহলে কি ছিল, আমরা ধরলাম ক্রয় মূল্য ছিল 100%, সে বাড়ালো কত পার্সেন্ট? 25% বাড়ালো, মানে 125% করলো। তারপরে সে আবার ছাড় দিল 10%, 125-এর 10%। 125-এর 10% মানে হচ্ছে 100, এটা তাহলে কত হচ্ছে? 12.5। তাহলে 12.5 বাদ দিলে হয় 112.5, এখান থেকে বাদ দেবো আমরা। তাহলে এত পার্সেন্ট, এটা হলো বিক্রয় মূল্য পার্সেন্টেজে। তাহলে সেই বিক্রয় মূল্যই বলছে 450 টাকা, ঠিক আছে? তাহলে বিক্রয় মূল্যই বলছে 450 টাকা, তাহলে আমরা বলবো 112.5% মানে হচ্ছে 450 টাকা। কি চেয়েছে? সরি, 450 কি চেয়েছে? চেয়েছে হচ্ছে ক্রয় মূল্য, মানে 100%-এর মান চেয়েছে। তাহলে হচ্ছে 450 বাই 112.5 গুণিত 100। আচ্ছা, ক্যালকুলেশনটা একটু দেখে নাও তো তোমরা। 112.5-কে 2 দিয়ে গুণ করলে কত হবে গো? 112.5-কে 2 দিয়ে গুণ করলে কত হবে? স্যার এটা যাবে না 225 নাকি? 100, হ্যাঁ, 100-কে প্রথমে 2 দিয়ে গুণ করো, 200 হলো। তারপর 12.5, 12.5-কে গুণ করলে কত হবে? আরো 25 হবে, তাহলে হয়ে গেল 225। আচ্ছা, আবার 225-কে 2 দিয়ে গুণ করলে কত হবে?
450। 450। তাহলে 112কে দুবার 2 দিয়ে গুণ করে আমি 450 পাচ্ছি, মানে 4 দিয়ে কাটাকুটি একবারেই করে দিলাম। তাহলে আমার হয়ে গেল 400 টাকা ক্রয় মূল্য। হুম। তেরাশি নাম্বার ইম্পর্টেন্ট অঙ্ক, এগুলো এই অঙ্কগুলোই আজকাল পরীক্ষাতে আসছে, জানো তো, বারবার বলছি। একটি দ্রব্যের ধার্য মূল্য মানে কি, প্রিন্টেড, যেটা প্রিন্ট করা আছে, যেটা মুদ্রিত মূল্য, ধার্য মূল্য 400 টাকা। 25% ছাড় দিয়েও দ্রব্যটিতে 50% লাভ হয়। 25% যদি ছাড় দেয় তাহলে দ্রব্যটিতে 50% লাভ হয়। বলছে কোনো ছাড় না দিলে শতকরা কত লাভ হতো। আবার একটা ট্রিক একটু আগেই বলেছিলাম, লাস্টে যদি শতকরা চাই, তাহলে আমরা যে তাহলে ডেটা স্যার হ্যাঁ, দিয়েছে 400, আমরা ওটা ওটা ইউজ কাজে লাগাবো না। হবে। তাহলে ইউজ ছাড়া করছি, কেননা অনেক সময় 400 ছাড়াই আসলো, হ্যাঁ, তখন কি হবে, এমনি অঙ্ক আছে কিন্তু, যে কি তোমার হচ্ছে 25% ছাড় দিয়ে 50% লাভ হচ্ছে, ছাড় না দিলে কত পার্সেন্ট হতো, সেই নিয়মটাই করে দিচ্ছে। হ্যাঁ, তাহলে আবার আসছি আমরা সিপি, এসপি আর এমপি, বাংলায় ইংলিশে লিখলাম। হ্যাঁ, ক্রয় মূল্য, বিক্রয় মূল্য আর মুদ্রিত মূল্য। আমি ধরলাম ক্রয় মূল্য ছিল 100 টাকা, বলছে ছাড় দেওয়ার পরেও 50% লাভ হচ্ছে। 50% যেহেতু লাভ হচ্ছে, তাহলে বিক্রয় মূল্য হলো 150 টাকা। এই বিক্রয় মূল্যটা কখন হচ্ছে? 25% ছাড় দেওয়ার পরে হচ্ছে। রূপশ্রী, 25% ছাড়টা আমরা কার উপরে দিচ্ছি? স্যার বলবো, 25% বিক্রয় মূল্যের উপর 25। আমরা ছাড় 25% কার উপরে দিচ্ছি? মার্ক প্রাইসের উপরে। মুদ্রিত মূল্যের উপরে। যেটা প্রিন্ট করা থাকে, ধার্য মূল্য। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। মার্ক প্রাইসের উপর সবসময় ছাড় হয়। এই যে তুমি একটা কিনতে গেলে কোনো ড্রেস, হ্যাঁ, তো তোমাকে যে 20% বা 10% ছাড় দেবে, কার উপরে দেবে? যেটা ওখানে লেখা থাকবে ওটা হ্যাঁ, মুদ্রিত প্রিন্ট মূল্য। করা আছে, এটা মার্ক হ্যাঁ। প্রাইস। হ্যাঁ, তাহলে হুম। কি করব, যেহেতু 25% আমার ছাড় মার্ক প্রাইসের উপরে হচ্ছে, আমি মার্ক প্রাইসকে ধরলাম 100%। 100% কেন ধরলাম? এই উপরেরটার সঙ্গে আলাদা করার জন্য। হ্যাঁ, তাহলে 25% যদি ছাড় দেয়, তাহলে কত হলো আমার? তাহলে আমার এটা হয়ে গেল 75। 75%। হুম। তাহলে 75% মান হচ্ছে 150 টাকা। তাহলে 100% মান কত হবে? 75% মানে 150, তাহলে 100% মানে হবে 150 বাই 75 ইন্টু 100। 200 টাকা। 600 হবে না? তাহলে 200 টাকা হয়ে গেল। 200। তার মানে আমার কেনা ছিল 100 টাকায়, বিক্রি করেছিলাম 150 টাকায়, প্রিন্ট ছিল 200 টাকায়। যদি আমি ছাড় না দিতাম, তাহলে আমরা কত পার্সেন্ট লাভ থাকতো? যদি আমি ছাড়, হ্যাঁ ঠিক বলেছো সমীর, 100 টাকায় কিনলাম আর 200 টাকায় বিক্রি করলাম, ছাড় না দেওয়া মানে কি, আমি 200 টাকাতেই বিক্রি করব, তাই তো? তাহলে 100 টাকায় কিনে 100 টাকা লাভ করলাম, তাহলে পার্সেন্টেজ কত হলো? 100%। 100%। এগুলো একটু বোঝাচ্ছি সময় নিয়ে, কিন্তু কি বলতো, করতে টাইম লাগে না গো, একটু প্র্যাকটিস করো, পটপট করে হয়ে যায়। এই অঙ্কগুলো করতে কত সময় লাগে সত্যি বলছি, প্র্যাকটিস করা থাকে না, 30-35 সেকেন্ডের বেশি লাগে না, খুব বেশি 40 সেকেন্ড, 1 মিনিটও লাগে না এগুলো অঙ্ক করতে। কিন্তু এটা ডিপেন্ড করছে তুমি কতটা প্র্যাকটিস করছো তার উপরে। এবার কত নাম্বার হবে? 84 না 84? 84। এক ব্যক্তি 20% ছাড়ে একটি বই কেনেন এবং বইটির ধার্য মূল্যের উপরে 12% বাড়িয়ে বিক্রি করেন। তার মোট শতকরা লাভ কত হয়? এখানে একটা মজা আছে, ছাড় যে কিনছে 20% ছাড়ে, সেই ছাড়টা কার উপরে করছে? ধার্য মূল্যের উপরেই ছাড় পাচ্ছে। আর বিক্রি যেটা করছে,
বিক্রিটা কিন্তু করছে ও ধার্য মূল্যের উপরেই বাড়িয়ে। তাহলে আমরা কি করব, আমরা ধার্য মূল্যকে মাঝখানে রাখছি। কত সেটা? 100 টাকা। যেহেতু দুটোই ধার্য মূল্যের সাপেক্ষে হচ্ছে, ঠিক আছে, তাই আমি হচ্ছে ধার্য মূল্যকে আমি ধরলাম 100। তো 20% ছাড়ে কিনছে, মানে 80 টাকায় কিনছে। আর বিক্রি করছে, সেলিং প্রাইস বিক্রি করছে, ঠিক আছে, কি ধার্য মূল্যের উপরে 12% বাড়িয়ে, মানে 112 টাকায় বিক্রি করছে। তাহলে ক্রয় মূল্য হলো 80, বিক্রয় মূল্য হলো 112, বাকি লাভের পার্সেন্ট কত কত হলোটাকে আমি বের করে দেবো। 32% হবে তাহলে। 32% হবে না অর্পিতা, বত- 32 টাকা লাভ হবে, 32 হবে। কিন্তু 100-র উপরে হবে না এটা অর্পিতা। হ্যাঁ স্যার, এটা কিন্তু 32 টাকা লাভের লাভ হার হবে। চেয়েছে, হ্যাঁ 32/80 হবে স্যার লাভ। 40 হবে 40। হ্যাঁ 32/80 ইন্টু 100, 32% হবে না। যদি ক্রয় মূল্য 100 হতো তাহলে আমি বলতাম 32%, কিন্তু ক্রয় মূল্য তো 80 না। 20 দিয়ে ভাগ করলে 5, 20 দিয়ে ভাগ করলে 4, 4 দিয়ে 8, 5 8 40। পরেরটা, দীপা ধার্য মূল্যের উপর 30% ছাড়ে একটি ক্যালকুলেটর কেনে। সে কোনো ছাড় পেলে, কোনো ছাড় না পেলে 82.50 টাকা 50 পয়সা বেশি করে দিত। সে কত টাকায় ক্যালকুলেটর কিনেছিল? বলছে দীপা 30% ছাড়ে কিনে, ঠিক আছে, তাহলে সেলিং প্রাইস আর মার্ক প্রাইস, মার্ক প্রাইস হচ্ছে 100%, 30% ছাড়ে কিনছে মানে 70%-এ কিনেছে। বলছে সে যদি হচ্ছে কোনো ছাড় না পেত তাহলে তাকে দিতে হতো আরো কত, 82 টাকা 50 পয়সা। যদি আরো ছাড় না পেয়ে 82 টাকা 50 পয়সা ওকে দিতে হতো, তাহলে সে কত দামে কিনেছিল? খুব সোজা অঙ্ক, ল্যাঙ্গুয়েজ বুঝতে পারবে। কে বলবে আমাকে আমাকে এটার সলিউশন? স্যার আমি বলছিলাম যে 30% সমান ওই 82.50 একদম, টাকা নাকি? যদি ছাড় না পেতো মানে 30% সমান হয়ে গেল 82 টাকা 50 পয়সা। আর সে কিনেছিল কত দামে? সে কিনেছিল হচ্ছে 70%-এ, তাহলে 70%-এর মান কত হবে? স্যার ওটা কিনেছে তো, এটা সিপি হবে না স্যার? এই ক্ষেত্রে যেহেতু ছাড় দিয়ে বলছে তো, ঠিক আছে, এখানে লাভের ব্যাপার নাই তো, বুঝলে রুকসানা? হুম। লাভের লাভের ব্যাপার নাই, লাভ না থাকলে আমরা সিপিতে যাব না। এখানে খালি ছাড় আর ইয়ের কথা আছে, বিক্রির কথা আছে, তার জন্য, বুঝলে? হুম। 30 ইন্টু 100, সরি ইন্টু 70%-এর মান চেয়েছে। ক্যালকুলেশন করে দিচ্ছি না, ওটা করে নেবে ক্যালকুলেশন, নাকি করে দিব? স্যার এটা আর একবার একটু বুঝাবেন? হ্যাঁ বোঝাবো। তুমি পুজোর বাজার হয়েছে? বলুন স্যার। পুজোর বাজার হয়েছে কি হয়নি? হ্যাঁ হয়েছে। কত পার্সেন্ট ছাড় পেয়েছো? ছাড়ে কিনিনি কিছু। আচ্ছা, ধরে রাখো তুমি একটা ঘড়ি কিনতে গেলে, ঘড়িতে পার্সেন্টেজটা বেশি তাই ঘড়ির এক্সাম্পল দিলাম, হ্যাঁ। হুম, তো তুমি তুমি একটা ঘড়ি কিনতে গেলে তুমি 30% ছাড় পেলে, ঠিক আছে। হুম, বলছে হুম, যে তুমি যদি 30% ছাড় না পেতে তাহলে তোমাকে আরো 82.5 টাকা দিতে হতো। হুম, তাহলে 30% যে ছাড় পেয়েছো তার মানে 82.5 টাকা কম দিয়েছো, তার মানে হচ্ছে হুম, 30% সমান 82.5 টাকা হলো। হুম, তাহলে 30%-এর মান আমরা 82.5 পেয়ে গেলাম। এবার যেহেতু 30% ছাড়ে কিনেছিলে, তার মানে তুমি কিনেছো কত পার্সেন্টে? 70%-এ কিনেছো। হুম, তো বলছে যে 30%-এর মান যদি এত হয় তাহলে তুমি কত টাকায় কিনেছিলে, অর্থাৎ 70%-এর মান জিজ্ঞেস করছে। এটা ঐকিক নিয়মে করে দিলাম। 30% মানে কত, হুম, 1% মানে কত, আর 70% মানে কত। ঠিক আছে স্যার। খুব ঠিক সোজা না এটা? আছে। হ্যাঁ। এটা খুবই সোজা, একদম প্রথম দিক কারণ। পরেরটা, একটি গয়নার দাম 3 জন বিক্রেতার হাত ঘুরে মোট 65% বৃদ্ধি পায়। যদি প্রথম ও দ্বিতীয় বিক্রেতা 20% ও 25% লাভ করে, তবে তৃতীয় বিক্রেতার লাভের হার কত? বলছে 3 জনের হাত ঘুরেছে, ফার্স্ট, সেকেন্ড আর থার্ড। মোটের উপরে হচ্ছে ওর হয়েছে
কত 65% লাভ। তাহলে আমি ধরলাম থার্ড জন ফোর্থ জনকেই বিক্রি করেছে। হ্যাঁ, প্রথম জন 100 টাকায় কিনেছিল, তিনজনের হাত ঘোরার পর 65% বাড়লো। তাহলে 65% বাড়লো মানে কত হলো? 165% হলো। প্রথম জন, আচ্ছা একটু একটা গ্যাপ দিয়ে লিখি তাহলে ক্যালকুলেশন সুবিধা হবে। ফার্স্ট, সেকেন্ড, থার্ড আর ফোর্থ। প্রথম জন কিনেছিল 100 টাকায়, যখন 3 হাত ঘুরলো মোট বাড়লো 65%, মানে হলো 165। প্রথম জন সেকেন্ড জনকে বিক্রি করেছে 20% লাভে। 20 না 25 গো? 20। 20 স্যার। তাহলে সে কিনেছে 120 টাকায়। সেকেন্ড জন তৃতীয় জনকে বিক্রি করেছে 25% লাভে। কার 25%? 25% মানে জানা আছে? 25% মানে হচ্ছে 25/100, মানে 1/4। 25% মানে হচ্ছে 25/100, মানে 1/4। হ্যাঁ, তাহলে 120 1/4 কত হলো? 30 টাকা। তাহলে সে 30 টাকা লাভে বিক্রি করেছে, মানে কততে বিক্রি করেছে? 150 টাকায় বিক্রি করেছে। থার্ড জন বিক্রি করেছে তাহলে কত? 165 টাকায়। কত টাকা লাভ করেছে তাহলে? 15 টাকা লাভ করেছে। কার উপরে? সে কিনেছিল 150 টাকায়। তাহলে 15/150 ইন্টু 100, 10% আনসার আসবে। স্যার ওই তৃতীয় আর ফোর্থটা একবার বলবেন, সেকেন্ড অব্দি ঠিক আছে। 3 হাত ঘুরেছে জয়িতা, ঠিক আছে? 3 হাত ঘুরেছে, মানে প্রথম জন, একটু স্পিকার অন রাখো। হ্যাঁ, আচ্ছা, প্রথম জন তাহলে বিক্রি করেছে 4 নাম্বারকে, তাহলে তো 3 হাত ঘোরা হলো না? ঠিক আছে। হ্যাঁ, কোশ্চিনে বলেছে প্রথম লাইনে যে 3 হাত ঘোরার পর মোটের উপরে দাম বাড়ে 65%। টোটালে 65% বেড়েছে। হ্যাঁ, তাহলে 100 থেকে বেড়ে 165 হয়েছে। ঠিক আছে। হুম, প্রথম জন বিক্রি করলো 120 টাকায় সেকেন্ড জনকে, সেকেন্ড হ্যাঁ, জন বিক্রি করলো 150 টাকায় থার্ড জনকে। তাহলে থার্ড জন কিনলো কত? 150 টাকায়। সে বিক্রি করেছে কত টাকায়? ওই যে মোটের উপর 165 বেড়েছে, তার মানে সে 150 টাকায় কিনে 165 টাকায় বিক্রি করেছে। বোঝা গেল? হুম, হুম। না ওই যে সেকেন্ডের কত পার্সেন্ট, 25% ওই জায়গাটা একটু বলবেন। আচ্ছা, 25% মানে 1/4, ক্যালকুলেশন করে দেখালাম এটা। হ্যাঁ, কার হুম, 1/4? ও হুম, যে টাকাটাই কিনেছিল 120 1/4। 120 হুম। 1/4 কত হবে গো? 120/4, কত হচ্ছে এটা? কত হচ্ছে? 4 3 30। 30 টাকা। তাহলে 120 30। 25% মানে আসলে 30 টাকা। হ্যাঁ, সে 30 টাকা লাভ করেছে। হুম, হুম, 120 টাকায় কিনেছিল, 30 টাকা আচ্ছা, লাভ করেছে। হুম, হুম, বুঝলাম স্যার। মানে একদম ক্যালকুলেশন করে যোগ করে ওটাকে বসানো হ্যাঁ হয়েছে। হ্যাঁ হ্যাঁ, একদম। হুম, ঠিক আছে। একটু ওয়েট করো তো। হ্যাঁ বলো। এই পড়াচ্ছি অনলাইন। বলো। তোমাকে বলেছে? আমি তো যাচ্ছি, আমাকে তো বলেছে। সাজেশন বলতে ওরা না একটু মানে ইয়ে অবস্থাতেই আছে, বুঝতে পারলে? মানে কি বলবো তোমাকে, মানে বিব্রত অবস্থাতে আছে, মানে ওদের এখন মানসিক অবস্থা ভালো নেই তো, টাকা পয়সা সংক্রান্তই তো, ওই জন্য জোর নাও থাকতে পারে, কিন্তু এমনি ওরা ভালো, খারাপ নয়। ঠিক আছে। ওটাই তো, কালকে আবার আমার দুপুরে পড়ানো আছে একটা, ঠিক আছে, 2টা থেকে। এটা তো তোমার কি প্ল্যান আছে তোমার? বউ কোথায় আছে? বউ কোথায় আছে? আর তোমার সাথেই আসবে? আচ্ছা, তাহলে এক কাজ করো, ঠিক আছে, তুমি দুপুরে চলে এসো তোমার সময় মতো। মানে ওখানে কি হচ্ছে, আমার দুটো হাফ আছে, বুঝতে পারলে তো? হুম, মানে 2টা থেকে 5টা আমি প্রথম হাফেও পড়াতে পারি, সেকেন্ড হাফেও পড়াতে পারি। হ্যাঁ 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 হ্যাঁ, ওই শ্যামলদার বাড়িতে। হ্যাঁ, তো এবারে না না, শোনো শোনো শোনো, ব্যাপারটা শোনো, ঠিক আছে। 2টা থেকে 5টা আছে, এবার তুমি যদি ওই 1টার দিকে আসো কিনা, তাহলে আমি শ্যামলদাকে কালকে বলে দিচ্ছি যে আমি সেকেন্ড হাফে পড়াবো, 3:30 থেকে পড়াবো। ঠিক আছে। তা- ওটা তাহলে আমি ফোন করে জেনে নিচ্ছি ওদেরকে, ঠিক আছে।
আমি তো ভাবছিলাম ওটাই যে এমনি ব্যাপার, আমাদের তো কোনো ব্যাপার না, এটা তো হচ্ছে মেয়ে পক্ষের ব্যাপার না, দেওয়া দেবী, বুঝতে পারলে? এবার একটা কিছু দিয়ে দেবে জামার পিস। হ্যাঁ হ্যাঁ, এখানে তো মেয়ের কোনো ব্যাপার নেই না, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে কি হচ্ছে পরেরটা, হয়ে গেল 86, 87। এক বিক্রেতা 144 টাকায় একটি দ্রব্য বিক্রয় করে ক্রয় মূল্যের সমান হারে লাভ করে। ক্রয় মূল্যের সমান হারে লাভ করে, দ্রব্যটির ক্রয় মূল্য কত? কি বলছে যে একটা লোক, ঠিক আছে, 144 টাকায় কিনেছিল, সরি বিক্রি করেছিল। এবার বিক্রি করে ওর লাভের পার্সেন্টেজ যেটা হলো, ঠিক আছে, লাভের পার্সেন্টেজ যেটা হলো প্রফিট পার্সেন্টটা হয়ে গেল তোমার ক্রয় মূল্যেরই সমান। মানে ও এই যে অপশন যেমন আছে, ঠিক আছে, কত, 90, 80, 75, 60, যদি 90 টাকায় কিনে তাহলে 90%ই লাভ হয়েছে, যদি 80 টাকায় কিনে তাহলে 80%ই লাভ হয়েছে, যদি 75 টাকায় কিনে তাহলে 75%ই লাভ হয়েছে, আর যদি 60 টাকায় কিনে তাহলে 60%ই লাভ হয়েছে। এই অঙ্কটা করার সব থেকে ভালো উপায় হচ্ছে অপশন টেস্ট, কেননা এখানে একটা দ্বিঘাত সমীকরণ চলে আসবে, ঠিক আছে, যেহেতু এখানে একটা দ্বিঘাত সমীকরণ চলে আসবে। আচ্ছা দেখি তো দ্বিঘাত আসছে কি আসছে না। ধরলাম এক্স টাকায় কিনেছে, হ্যাঁ, ধরলাম এক্স টাকায় কিনেছে, তাহলে ওর লাভ হচ্ছে 144 মাইনাস এক্স টাকা, তাহলে প্রফিট বাই সিপি, ক্রয় মূল্য, ইন্টু 100 সমান হচ্ছে প্রফিট পার্সেন্টেজ, মানে এক্সি দ্বারা। তাহলে এখানে কি আসছে, 144 গুণিত 100 মানে দুটা শূন্য, মাইনাস 100 এক্স সমান হচ্ছে এক্স স্কোয়ার। একটা দ্বিঘাত সমীকরণ চলে আসলো। দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে কি হয়, আমাদের ভাঙতে গিয়ে, ঠিক আছে, আমাদের টাইম বেশি লাগে। টাইম যেহেতু বেশি লাগে আর ঝামেলা বেশি হয়, তাই আমরা এই সব ক্ষেত্রে আমরা কি করব, আমরা অপশন টেস্ট করব। অপশন টেস্ট হচ্ছে 90, 80, 75, 60, আর বিক্রয় মূল্য হচ্ছে 144। কোনটাকে অপশন দিবে সে ট্রাই করা যেতে পারে দীপঙ্কর? স্যার হ্যাঁ, কোনটা ধরবো? 60 যদি নি, 80 নেন। কথাটা মানে বলছি 60 যদি নি, 60, ঠিক আছে, 60 নিলে কি হুম। হবে, 60 নিলে 60% মানে 36 টাকা হবে লাভ, মানে 96 টাকা হচ্ছে, অনেক কম হচ্ছে, 60 তো হবেই না, রাউন্ড ফিগারে নি। আচ্ছা 90 দিয়ে শুরু করি, হ্যাঁ, ধরে রাখো। আচ্ছা 90 টাকা কিনে যদি 90% লাভ করে, তাহলে লাভ কত করবে, 90 ইন্টু 90/100, মানে 81 টাকা লাভ করবে। তাহলে 90 এর সাথে 81 যোগ করে 144 আসছে না, তাই 90 হবে না। 80-র সঙ্গে যদি 80% লাভ করে, তাহলে লাভ হলো 64 টাকা, 80-র সঙ্গে 64 যোগ করে আমার 144 চলে আসে। তাহলে এটাই হয়ে গেল উত্তর, ঠিক আছে। কারো কোনো প্রশ্ন আছে? স্যার 80 × 80/100 একটু বোঝান তো। কোশ্চিন কি বলেছে বলো তো রুকসানা, কোশ্চিন কি বলেছে? স্যার ক্রয় মূল্য চেয়েছে আর বলেছে যে ক্রয় মূল্যের সমান হারে লাভ করে। তাহলে যদি 80 টাকায় কিনতো তাহলে 80%ই লাভ করতো, হুম বুঝতে পারলে? তাহলে 80 টাকার 80% হবে লাভ, এটা হলো এটা, 80 টাকার 80%, বুঝতে পারলে রুকসানা? হুম হুম। রুকসানা বুঝতে পারলে? মানে যেহেতু হ্যাঁ, যেহেতু ক্রয় মূল্যের সমান হচ্ছে লাভের হার, অঙ্কটাই বলে দিয়েছে। তাই ক্রয় মূল্য যদি 80 টাকা হয়, লাভ হবে 80 টাকা, 80%, ঠিক আছে।
তাহলে 80 টাকার 80% বের করলাম, সেটা হলো 64। তাহলে ক্রয় মূল্য ছিল 80 টাকা আর লাভ হলো 64 টাকা, যোগ করে দেখছি বিক্রয় মূল্যের সমান হয়ে গেল, 144 হয়ে গেল। তাহলে এটাই হয়ে গেল উত্তর। লাস্ট অঙ্ক, এক অসাধু ব্যবসায়ী জাল বাটখারা ব্যবহার করে কোনো দ্রব্যের ক্রয় এবং বিক্রয় উভয় ক্ষেত্রেই 10% করে ঠকায়, তার মোট লাভের শতকরা হার কত? একদম এটা একদম যেটা বইয়ে দেওয়া আছে সেকেন্ড অফ এটা বিকল্প সেটা হিসেবেই করবে। হ্যাঁ, প্রথমে লাভ করলো 10% কেনার সময়, তারপরে লাভ করলো 10% বিক্রি করার সময়, তাহলে দুবার 10 করে লাভ করলো, মোট লাভ হলো 10 গুণ 10 প্লাস 10 গুণ 10 ইন্টু 21%। ঠিক আছে, একদম এটাই। যাক, আমাদের তাহলে লাভ আর ক্ষতি চ্যাপ্টার শেষ হলো। পরের দিন তোমাদের নেক্সট উইকে, ঠিক আছে, তোমাদের হচ্ছে যেটা থাকবে, এক্সাম নেওয়া হবে, ওটা পার্সেন্টেজ চ্যাপ্টারের উপরে নেওয়া হবে। রেকর্ডিংটা আপাতত বন্ধ করছি।